السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, সুস্থ শরীর দিয়েছেন, ঈমান দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে বসবাস করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে কথা বলি, সুস্থভাবে চলাফেরা করি, এই সবই আল্লাহর অশেষ দান। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অনেক সময় এসব নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা সূরা আর-রহমানে 31 বার ইরশাদ করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতে আল্লাহ তাআলা বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তার নিয়ামতের কথা ভুলে যেও না। প্রিয় মুসল্লিগণ, মানুষ যখন অসুস্থ হয় তখন বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। ক্ষুধার্ত মানুষ বুঝে খাবার কত বড় নিয়ামত। যার মা ভাবা নেই সে